সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। ভালো থাকাই আমার কাম্য। আজকের এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 11.1-এর 16 নম্বর অঙ্কটি সমাধান করব। বন্ধুরা, এখানে বলা হয়েছে a plus b minus c divided by a plus b সমান b plus c minus a divided by b plus c সমান c plus a minus b divided by c plus a এবং a plus b plus c অসমান 0 অসমান 0 ফলে প্রমাণ করো যে a সমান b সমান c। কি বলা হয়েছে এখানে বলা হয়েছে a plus b minus c divided by a plus b সমান b plus c minus a divided by b plus c সমান c plus a minus b divided by c plus a এবং a plus b plus c অসমান 0 ফলে প্রমাণ করতে হবে যে আমাদেরকে a সমান b সমান c। তাহলে বন্ধুরা, আমরা আর কি দেওয়া আছে এটা আমরা ধরি। এটা হচ্ছে আমাদের সমাধান। তাহলে দেওয়া আছে a plus b minus c divided by a plus b সমান b plus c minus a divided by b plus c সমান c plus a minus b divided by c plus a এবং a plus b plus c অসমান 0। তাহলে আমরা আগে এই যে প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, এটাকে আমরা আগে বিয়োজন করি। বিয়োজন করার পর আমরা দেখব তারপর কি করতে হবে, আমাদের সামনে কি উচিত হয়। তাহলে বিয়োজন করলে আমাদের হচ্ছে কি বা a plus b minus c বিয়োজন করলে এখানে মাইনাস হবে a প্লাস মাইনাস কি মাইনাস b নিচে a প্লাস b বিয়োজন। যদি বিয়োজন করি তাইলে হয় লব মাইনাস হর, আর যোজন বিয়োজন করলে এটা আবার হরের সাথে লব প্লাস লব মাইনাস হর হয়ে যায়, ঘুরে লব প্লাস হর হয়। এখন শুধু আমরা বিয়োজন করতেছি, সেহেতু লব মাইনাস হর, মাইনাস হর মানে মাইনাস এই a প্লাস মাইনাস মাইনাস এই b মাইনাস হর। একইভাবে এখানে ওইভাবে আসবে b প্লাস c মাইনাস a মাইনাস হর, হর প্লাস মাইনাস মাইনাস c, তাহলে b প্লাস c সমান c প্লাস a মাইনাস b, c প্লাস a ও মাইনাস হর। তাহলে আমরা কি পাচ্ছি বন্ধুরা, এখানে দিতে হবে কি বিয়োজন করে, বিয়োজন করে
ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি কি, নিচে পাচ্ছি এ প্লাস বি, উপরে পাচ্ছি যেহেতু মাইনাসে, যেহেতু মাইনাস এ প্লাস এ, মাইনাস বি প্লাস বি, বা তাহলে আনসার শুধু কি সি। এখানেও মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি, ঠিক আছে। এখানেও মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ। তাহলে বন্ধুরা আমাদের কি থাকতেছে দেখি আমরা, এখানে থাকছে যে উপরে আছে মাইনাস সি সমান, এখানে থাকতেছে মাইনাস এ সমান 3 নম্বর অংশে থাকতেছে মাইনাস বি, ঠিক আছে। বা আমরা সি এ প্লাস বি সমান এ বি প্লাস সি সমান বি সি প্লাস এ। কেমন পাইলাম? এটা প্রতিটি অংশের সাথে -1, প্রতিটি অংশের সাথে -1 দ্বারা ভাগ করে। প্রতিটি অংশের সাথে না লিখে আমরা প্রতিটি অংশকে -1 দ্বারা ভাগ করে। তাহলে -1 দ্বারা যদি ভাগ করি, অর্থাৎ গুণ -1 গুণ -1 গুণ -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস। তাহলে আমরা সি বাই এ প্লাস বি, এ বাই এ বি প্লাস সি, বি বাই সি প্লাস এ। এটা আমরা কি, এটা আমরা পাবো। তাহলে আচ্ছা, তারপর আসতেছে তারপর এখন আমরা কি করব, আমরা এটাকে ব্যস্তকরণ করব। কি করব বন্ধুরা, এটাকে আমরা এখন ব্যস্তকরণ করব। ব্যস্তকরণ করার পর দেখা যাবে আমরা কি করা যায়, মানে কি করতে পারি। তাইলে বা এটা ব্যস্তকরণ করলে এটা কি হবে, উল্টে যাবে। এ প্লাস বি সমান বি প্লাস সি এ সমান সি প্লাস এ বি। এটা কি করলাম আমরা, ব্যস্তকরণ করে। ব্যস্তকরণ মানে কি, উল্টে যায়, ব্যস্তকরণ করে। বন্ধুরা আশা করি এতটুকু বুঝেছ। এখন আমরা কি করব, এখন আমরা করব যোজন। আমরা এখানে বিয়োজন করছি লব মাইনাস হর, আর যখন যোজন করবে তখন হবে কি, লব প্লাস হর, লব প্লাস হর। যোজন মানে কি, লব প্লাস হর। তাই এখানে বা আমরা লব প্লাস হর, ঠিক আছে, সমান লব প্লাস হর সমান লব প্লাস হর। আমরা কি করলাম, এটা যোজন করলাম, যোজন করে। তারপরে আমরা কি করব, এটা যখন আমরা কি করলাম, এটা যোজন করলাম,
তাহলে যোজন করলে এটা একটু যদি সাজিয়ে লিখি আমাদের কি হচ্ছে দেখো, নিচে হচ্ছে সি, এখানে এ প্লাস বি প্লাস সি সমান নিচে হচ্ছে কি এ, এখানে এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, সমান নিচে কত বি এ প্লাস বি প্লাস সি। এখন আমরা কি করব, উভয় পক্ষকে এ প্লাস বি প্লাস সি দ্বারা আমরা কি ভাগ করি। আমরা যে সবগুলোকে এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করি তাহলে আমাদের কি হবে, এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করে। আচ্ছা, এখন এদিকে আসুন, বা আমরা পাচ্ছি 1/c, 1/c সমান 1/a সমান 1/b, 1/b। এখানে কি করলাম, প্রতিটি অংশকে এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করি, যেখানে এ প্লাস বি প্লাস সি অসমান 0। বন্ধুরা এটা দেওয়া আছে, এখানে আমাদের এ প্লাস বি প্লাস সি অসমান 0 কোয়েশ্চেনে দেওয়া আছে। তাহলে এখন আমরা কি করব, বা আমরা এটা একটু সাজাইলে হচ্ছে 1/a সমান 1/b সমান 1/c। সুতরাং a সমান b সমান c। প্রতিটি অংশকে -1 দ্বারা, দুঃখিত, আমরা এটা ব্যস্তকরণ করব। আমরা ওই লম্বা ইয়াতে না গিয়ে আমরা ব্যস্তকরণ করে দিলে আমাদের এটা বরাবর হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, এটা এখন ব্যস্তকরণ করে দেব। এই বা 1 সমান ব্যস্তকরণ করে। সুতরাং এ সমান বি সমান সি প্রমাণিত। বন্ধুরা আশা করি অঙ্কটা তোমরা বুঝেছ। আমি এখানে আরেকবার এটা বুঝে দিতে চেষ্টা করতেছি। আমার আগে প্রতিটাই আসছে কিনা একটু দেখি। ঠিক আছে, আমি অঙ্কটা আরেকবার বুঝাতে চেষ্টা করতেছি। a plus b minus c divided by a plus b সমান b plus c minus a divided by b plus c, c plus সমান c plus a minus b divided by c plus a এবং a plus b plus c সমান কত, অসমান 0। আমরা এটা দেওয়া আছে দেখে এটা আমরা ধরলাম। তাহলে আমরা প্রথমে কি করলাম বন্ধুরা, বিয়োজন করলাম। বিয়োজন মানে কি, বিয়োজন মানে লব মাইনাস হর। বিয়োজন মানে কি, লব মাইনাস হর। তাইলে আমরা এই দেখো এই লব, এই এ প্লাস বি মাইনাস সি, এই লব মাইনাস এ হর, এ প্লাস বি আছে যেহেতু প্রথমটা মাইনাস, তাহলে মাইনাস যখন এ বসছে তাহলে প্লাস মাইনাসে কি হবে, মাইনাস বি।
তার মানে এটা দুলেন করে নিয়ে যেতে, দুলেন করলে মাইনাস এই ব্র্যাকেট দিয়ে এ প্লাস বি দিতে হইতো, আর এক লাইন করতে হইতো। তো আমরা একবারে করে ফেলছি, যেহেতু এসএসসি ছাত্র তোমরা বুঝবে, যেহেতু মাইনাস বিয়োজন, বিয়োজন হচ্ছে লব মাইনাস এ হর, হরের এখানে মাইনাস এ প্লাস মাইনাস এ মাইনাস বি। একইভাবে এখানেও লব এ বি প্লাস সি মাইনাস এ লব মাইনাস হর বি এ প্লাস এটা মাইনাস হইতে মাইনাস সি। একইভাবে সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি মাইনাস হর সি প্লাস এ আছে সি মাইনাস এ, অর্থাৎ প্লাস এ মাইনাস এ মাইনাস। আশা করি এতটুকু তোমরা বুঝেছ, ঠিক আছে? হ্যাঁ, তারপর আসো হর 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 জায়গায় বসে গেছে। তারপর এখানে আমরা প্লাসে মাইনাসে প্লাস বি মাইনাস বি যোগ বিয়োগে দুটা যদি দুই সাইড হয় তাহলে বিয়োগ হয়, বিয়োগ হয়ে গেছে এই প্লাস বি মাইনাস বি প্লাস সি মাইনাস সি, বিয়োগ হয়ে গেছে প্লাস সি মাইনাস সি প্লাস বি প্লাস এ মাইনাস এ, বিয়োগ হয়ে গেছে। তাহলে আছে এখানে মাইনাস সি, এখানে আছে মাইনাস এ, এখানে আছে মাইনাস বি। আমরা উভয় পক্ষ অর্থাৎ প্রতিটি অংশকে, এখানে একটি দুটি তিনটি অংশ আছে, প্রতিটি অংশকে আমরা মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলাম। তাহলে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে মানে যে প্লাস, মানে যে প্লাস, মানে যে প্লাস। হ্যাঁ, তারপর আমরা এটা ব্যস্তকরণ করলাম। ব্যস্তকরণ করা মানে কি উল্টে যাওয়া, হর লবের জায়গায় যাওয়া, লব হরের জায়গায়। সুতরাং আমরা এটা ব্যস্তকরণ করলাম, হর উপরে লব জায়গায় গেল, হর লবের জায়গায় হর লবের জায়গায়, ঠিক আছে? সি এ বি। তাই এখানে আমরা এখন আবার এটা যোজন করলাম। বিয়োজন মানে হচ্ছে লব মাইনাস হর, যোজন মানে হচ্ছে লব প্লাস হর, লব প্লাস হর। এই যে লব প্লাস হর, লব প্লাস হর, লব প্লাস হর যোজন করলাম, ঠিক আছে? তাইলে যখন যোজন করবে তখন আমরা এখানে তাহলে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস, অর্থাৎ এগুলোকে সাজাইলাম একটু, এ প্লাস বি প্লাস সি, এই এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই বি ডিভাইড বাই এ ডিভাইড বাই এটা সি বসাবো। এখন আমরা কি করলাম, প্রতিটি অংশকে এখানে এই প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, প্রতিটি অংশকে এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করলাম, যেখানে এ প্লাস বি প্লাস সি অসমান 0। আমাদের এখানে কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি অসমান 0। তাহলে আমরা যখন এটা ভাগ দিলাম, তাহলে এ প্লাস যেমন এখানে গুণ এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি করতেন, এ প্লাস বি প্লাস সি করতেন, এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি দিয়ে এ প্লাস বি প্লাস সি সিকে ভাগ করলে কিছু নেই, 1 আছে। আচ্ছা 1 আছে, ঠিক আছে? এই 1 1 1 আমরা এখন সেটাকে এটা সাজিয়ে নিলাম 1 বাই এ, 1 বাই বি আর 1 বাই সি। আমরা এটাকে আবার ব্যস্তকরণ করলাম। ব্যস্তকরণ মানে কি, লবের জায়গায় হর, হরের জায়গায় লব। তো সুতরাং এ সমান বি সমান সি প্রমাণিত। আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছিল কি এ প্লাস বি মাইনাস সি ডিভাইড বাই এ প্লাস বি সমান এ বি প্লাস সি মাইনাস এ ডিভাইড বাই বি প্লাস সি সমান সি প্লাস এ মাইনাস বি ডিভাইড বাই সি প্লাস এ, এবং এ প্লাস বি প্লাস সি অসমান 0 হলে প্রমাণ করতে হবে যে এ সমান বি সমান সি। আমরা এ সমান বি সমান সি প্রমাণ করছি। বন্ধুরা আশা করি বুঝেছ। সাবস্ক্রাইব করা অনুরোধ জানিয়ে তোমাদেরকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমি পর্ব এখানে শেষ করছি।